ছিল, তার সঙ্গে কথা হলো এবং সেও জানে না যে কীভাবে নাম্বারটা আমার কাছে এলো, আমিও জানি না। হচ্ছে টি টাইম, তো একটু খাবো মুড়ি মাখা চা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। একটা দিন শুরু হয়ে গেছে, অনেকক্ষণই বেলা হয়ে গেছে, এখন 9:20। চা খাবো এবার। সকালে উঠেই একটা কাজ হলো, সেটা হচ্ছে একজন শকট চালক, তার মানে সন্ধান পেয়েছিলাম কিভাবে। আমার মোবাইলে তার নাম্বার সেভ ছিল, আমি নিজেও জানি না, এবং তাকে আসতে বলে দেখা করতে বলেছিলাম, এবং একটু আগেই মানে সে এসেছিল, তার সঙ্গে কথা হলো এবং সেও জানে না যে কীভাবে নাম্বারটা আমার কাছে এলো, আমিও জানি না কীভাবে নাম্বারটা এলো, এবং সেভ ছিল মানে অনেক দিনের সেভ করা নাম্বার আর কি, জানিই না। তো যাই হোক, কারণ একে ওকে বলে তো হচ্ছিল না, অথচ ওটা ছাড়া জানো যে আমার পক্ষে বেরোনো বা মিস্টার চ্যাটার্জি স্কুল খুলে গেলে যাওয়া কতটা ডিফিকাল্ট। আমি বেরোতে পারছি না, আমার একটু দরকার আছে, সেটার জন্য বেরোতে পারছি না। তো যাই হোক, ঠিক হলো, সব কথা পরিষ্কার, কথাবার্তা পরিষ্কারভাবে সমস্ত বলা হয়ে গেল। তা আজকের দিনটা, তারিখটা বলে নিই। অবশ্যই আজকে হচ্ছে 6 মে, সোমবার, সপ্তাহের শুরুর দিন, সবার ব্যস্ততার দিন চলবে গোটা সপ্তাহ জুড়ে। তো সবাই খুব ভালো থেকো, তোমাদের সবার দিন খুব ভালো কাটুক। আমার সমস্ত পুরনো নতুন, আমার সব ভালোবাসার বন্ধু, ভালোবাসার দিদি, ভালোবাসার বোন, ভালোবাসার সন্তান, সবাইকে সঙ্গে নিয়ে, অবশ্যই ভাই রয়েছে, ভাইরাও রয়েছে, তাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের দিন। এবং অবশ্যই আমি বলেছি সব সময় পজিটিভ থাকার আমি চেষ্টা করে এসেছি, কিন্তু তারপরেও নানান কারণে হয়তো মাঝে মাঝে একটু হয়ে যাই, একটু ডিপ্রেসড হয়ে পড়ি, কিন্তু চেষ্টা করব কাল থেকেই, পরশু দিন থেকেই বলেছি যে সবসময় হাসি খুশি থাকার, ভালো এইভাবে থাকবার চেষ্টা করব আপ্রাণ। এবং অবশ্যই নিজেকে কিছুটা বদলানো, তোমরা বুঝতেই পারছো যে যতটা সহজ সরলভাবে দেখে এসছি, হয়তো নিজেকে তো কখনোই এই বয়সে এসে চেঞ্জ করতে পারবো না, তো কিছুটা একটু হয়তো সতর্ক হব, এইটুকু। স্বভাব এই মানে একটা স্টেজের পর, এই বয়সে এসে কখনো আজন্মের স্বভাব পরিবর্তন করা যায় না, করা সম্ভব নয়, কিন্তু একটু সতর্ক থাকতে হবে, সতর্কতার সঙ্গে চলতে হবে। অবশ্যই মানুষকে বিশ্বাস করব, কিন্তু একটা সতর্ক চোখ থাকবে তাকে বা তাদের বিশ্বাস করবার পেছনে। এই সতর্ক চোখটা খুব জরুরি, চোখটার খুব প্রয়োজন, সেটা আমি এতদিনে গিয়ে হলেও বুঝেছি বলেই সেই চোখটা কাজ করবে আর কি। বিশ্বাস করবার আগে, বিশ্বাস করেও সতর্কতার সঙ্গে বিশ্বাস, এই ট্যাগটা আর কি লাগাতে হবে, এটাই। তো চলো, সকালবেলা আর বেশি কথা বলবো না, আজকে হয়তো বিকেলবেলা বেরোবো, কারণ ওটা অনেক দিনের দরকার, যেটা সাইবারে যাওয়া। জানি না সাইবারে আদৌ এটা হয় কি না, যে বিষয়টা নিয়ে যাব। অনেকেই আমাকে বলেছেন যে সাইবারেই হবে, তো আমি সেটা জানি না বিষয়টা, তো তবু দেখবো, গিয়ে একবার কথা বলবো। তো বেরোবো বিকেলে সেই। আর দিনের বেলা এখন চাটা খেয়ে নিয়ে নিজের টুকটাক যে সমস্ত কাজকর্ম সেগুলো হবে, তারপরে রান্না করবো। যেহেতু কালকে তো ভাত খাইনি, মানে রান্না করিনি কালকে, রাত্রিবেলা রিঙ্কু রুটি করে দিয়েছিল, সে প্রায় 12টার সময় তোমাদের বলেছি। তো চলো শুরু করি দিনটা। ফ্যান বন্ধ করে একটুও বসা যাচ্ছে না, একটু সময়, কিন্তু কালকে ফ্যান চালিয়েই কথা বলেছি, সবটাই গ্যাসে তোমাদের শুনতে অসুবিধা হবে, যেটার জন্য বলেই দিচ্ছি। আজকে ফ্যানটা বন্ধ করেছি, কিন্তু ফ্যান বন্ধ করে একদমই থাকা যাচ্ছে না, সেটা সবাই জানো তোমরা। তো চলো, বাংলাদেশে বৃষ্টি হচ্ছে শুনেছি কালকে, একজন ভাই বাংলাদেশের, বলেছেন আমার লাইভে রাত্রিবেলা, বলছেন যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে, এবং মানে প্রকৃতি ঠান্ডা হয়েছে নাকি, অনেকটাই শান্তি। কিন্তু আমাদের এদিকে জানি না কবে বরুণ দেবের কৃপা লাভ আমরা করব। তো যাই হোক, সেটাই চাইছে সকলে, এখন চাতক পাখির মতো বসে রয়েছি যে বরুণ দেব কৃপা করবেন, কবে করবেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। চল, অনেকক্ষণ 5 মিনিট কথা বলে ফেললাম, সকালবেলাতেই বকবক করে ফেললাম। বন্ধুরা, আজকে রান্না করতে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যদিও আমার এই রান্নার মধ্যে কিচ্ছু শেয়ার করার মতন নেই, কারণ একদমই সিদ্ধপক্ক রান্না। তো আগে কড়াই একটুখানি সাঁতলে নিই, তার কারণ কুকারে অসুবিধা হয়, যেহেতু একটু পনির করব আজকে। তো একটুখানি দেখো অলিভ অয়েল দিয়ে নিচ্ছে, এখন তো অলিভ অয়েলে খাই, আমি অনেক দিন থেকে খাই অলিভ অয়েলে। তো তাও মাঝখানে সর্ষের তেলে খাচ্ছিলাম আর কি, কিন্তু
ব্যাঙ্গালোরে যাওয়ার পরে ঘুরে আসার পর থেকে অলিভ অয়েলে আবার শুরু করেছি। তো পনিরটা একটু ভেজে নেব বলে কড়াইয়ে দিলাম, কারণ আগের দিন কুকারে দিতে গিয়ে লেগে যাচ্ছিলো। তো কিছুই আর কি নেই, একটু হলুদ দিয়ে, একটু কাশ্মীরি রেড মির্চ আর একটু নুন দিয়ে, সামান্য নুন তো আমি বলেইছি তোমাদের যে ওই সৈন্দব লবণ বা বিট নুন যেটা হোক, মানে এগুলোই খাই, এমনি সল্ট খাই না সাদাটা। তো এটা দিয়ে মেখে একটুখানি পনিরগুলো ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপরে একবারে সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে কুকারে দিয়ে সিটি দিয়ে ব্যাস এভাবেই খাচ্ছি আর কি, সেদ্ধ। তো রোজকার এই রান্নার রেসিপি শেয়ার করবার কোনো কারণই নেই, মনে হলো যে রান্না করছি তোমাদের সঙ্গে একটু কথা বলি রান্না করতে করতে। তো যেহেতু চিমনি চলছে সেহেতু তো সরাসরি কথা বলতে পারছি না, সেই জন্যই আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে। পনিরের কত রকম আইটেম হয়, কত ভালো কিছু হয়, কত সুস্বাদু হয়। ইয়েতে গিয়ে মেয়েকে খাইয়েছি অবশ্য, ব্যাঙ্গালোরে গিয়ে, বা বাড়িতে এলেও যদি নিরামিষের দিনে করি, কিন্তু এটাতে কিছুই নেই, শুধুই মানে সেদ্ধ পক্ক। তাই কিন্তু ওই কথা বলবো এটার জন্যেই আর কি। তো চলো, পনিরটা একটুখানি বেশিক্ষণ রাখা যায় না, রাখলেই তো আবার ইয়ে হয়ে যায়। একটু এপিট ওপিট করে দিয়ে একটু হালকা লালচে একটু ভাব এলো, ব্যাস এবার তুলে নিতে হবে, বেশিক্ষণ আর রাখা যাবে না। তুলে নিয়ে সবজিগুলো কাটাই আছে, কালকে তো রান্না করতে পারিনি, কালকেই করবার কথা ছিল পনিরটা, সবজিগুলোও কাটা হয়েছিল। তো যাই হোক, সব সবজি ধুয়ে ফ্রিজে তোলা ছিল, আজকে বের করে এইগুলো হয়ে গেল। এবার সবজিগুলো দিয়ে একটু, এই দেখো কেটে রাখা আছে, এখানে পেঁপে আছে, গাজর আছে, একটা আলু আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে। এই হচ্ছে আমার সবজি। একটু সামান্য একটুখানি জিরে দিলাম ফোড়ন, হ্যাঁ, মানে একটু টেস্টের ব্যাপারের জন্য কিছুই হচ্ছে না, মানে মশলাপাতি পড়ছেই না। এই এক অসুবিধা, সরাসরি দিয়ে না ধরলে না যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে। স্লিপ কেটে সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ একটু মানে একটু সামান্য ভাজা সেরকম না, সাতলানো যাকে বলে, সেটা হয়ে গেলেই কুকারে দিয়ে দেবো। কারণ ওরকম অতটুকু তেল দেখতেই তো পেলে, সেখানে তো আর এতটা সবজি ভাজা সেরকম, যেমন আমি যখন পাঁচ তরকারি বা ছ্যাঁচড়া যেটাকে অনেকে বলে, সেটা যখন রান্না করি, যেমন সমস্ত সবজি আলাদা আলাদা করে ভেজে নিয়ে করি, এটা তো তা না, যেহেতু অল্প। এই দেখো একটুখানি ওই সৈন্দব লবণ দিয়ে দিলাম, একটুখানি দিয়ে এটা সামান্য হলুদ গুঁড়ো একটুখানি, আর দেওয়ার মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দেবো, আর একটু কুচানো, আর মানে একটু আদা কুচি, ব্যাস। আর কিচ্ছু না, কোনো মশলা না। এরকমভাবেই প্রত্যেক দিনই এই খাবারই খাচ্ছি, এরকমই। তো যদিও আমার খারাপ লাগছে না, তার কারণ মোটামুটি, তাহলে হতে থাকুক, চলো তারপরে আবার আসছি। এই দেখো অনেকটাই মজে এসছে, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদা কুচি, ব্যাস। এবার একটু নাড়াচাড়া করে এটাকে কুকারে দিয়ে দেবো, কারণ আর বেশি হবে না। একটুখানি কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাতে তো আজকাল একটুও ঝাল নেই, কাজেই না, বেশি ঝাল তো খাওয়াও বারণ। কাঁচা লঙ্কা ইউজ করি আমি, আর শুকনো লঙ্কা আর ইউজ করছি না এখন। তো চলো এবার ট্রান্সফার করি এটাকে, কুকারে ঢেলে দিই, নিয়ে একবারে জল দিয়ে একবারে ঢাকাটা লাগিয়ে দেবো। পনিরগুলো দিয়ে দিলাম, আর একটু গোটা গোলমরিচ দেবো, ব্যাস। এই হয়ে গেল আমার খাদ্য দুবেলার। এবেলা সামান্য একটু ভাত দিয়ে, ওই বেলা দুটো রুটি দিয়ে। এই দেখো বন্ধুরা, 4-5টা সিটি পড়লো, হয়েও গেল। এবার একটুখানি কাসুরি মেথি একটু হাতে ক্রাশ করে দিয়ে দেবো, ব্যাস। তাতেই যা হবে, ওটাই আমার টেস্টি হয়ে যাবে। গুড ইভিনিং বন্ধুরা, জোরে কথা বলতে হবে, পাকার গ্যাস ফ্যান বন্ধই করা যাচ্ছে না গো। না, মেঘ করেছে আমাদের এখানে। আমার আজকে বিকেলে বেরোবো ভেবেছিলাম, একটু দরকার ছিল, অনেক দিন থেকে হচ্ছে না কাজটা, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে বলে সেটা হলো না বেরোনো, জানি না। তো যাই হোক, এখন হচ্ছে টি টাইম,
তো একটু খাবো মুড়ি মাখা চা। এখন এলাম এখানে একটুখানি বসি, গরমে তো থাকা যাবে না। ইয়েটা অনেক দিন থেকে সবাই দেখেছে, অনেকেই দেখেছে, তোমরাও অনেকে দেখেছো হয়তো, বা আমাদের এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা বা তারা তো দেখেইছে অ্যানিমাল। এই মুভিটা আমার দেখবার কোনো রকম ইচ্ছে ছিল না, কারণ প্রচণ্ড ভায়োলেন্স শুনেছি, প্রচণ্ড মারামারি। তো আমি কপিল শর্মার শোটা ফলো করি। এখন তো নতুন নেটফ্লিক্সে যেটা মানে হয়েছে, আগে তো আগাগোড়াই করতাম, সবাই করে। তো সেখানে দেখলাম সানি দেওল আর ববি দেওল এসছে, তো ওটা নিয়ে অ্যানিমালে তো মনে হলো যে একটুখানি দেখি। জানি না আমি আদৌ পুরোটা কেন কিছুটাও দেখতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি ওটাই শুনেছি যে প্রচণ্ড নাকি মারামারি বা এরকম। বাটিটা ধরে না, হ্যাঁ। তো দেখবো বলে ভেবেছি চা খেতে খেতে, কিন্তু আমি জানি না দেখে মানে পুরোটা তো নাই, কতটা দেখতে পারবো জানি না। ওই একটু আর কি মনে হলো, একটু কৌতূহল, মানে একদমই এর আগে জাগেনি, কারণ ওটা জেনেই আমার হয়নি। তো এখন মনে হলো যে একবার দেখি, কি এত সবাই বলছে এটা নিয়ে এত হচ্ছে, তো দেখি একটুখানি। তো ওই চা মুড়ি নিয়ে ঘরে যাব, দেখবো একটুখানি, যতটুকু দেখতে পারি দেখবো। আর একদিনের কোনো মুভি আমি কমপ্লিট করি, লাপাতা লেডিস এগুলো তো অন্যরকম মুভি, ভালো লাগার মতন এরকম নয়। 6-7 দিন লেগে গেল আমার কমপ্লিট করতে। তো সেটাই, এটাও মানে তাও তো ওটা একটা কিরণ রাওয়ের ফিল্ম ছিল, ওটা যতদূর আমি জানি খুবই ভালো। স্টার কাস্ট ওরকম কোনো তথাকথিত কোনো সুপার স্টার মেগা স্টার নেই, কিন্তু অসাধারণ ভালো অভিনয়। লাপাতা লেডিস যারা দেখেছো, নেটফ্লিক্সেই দেখলাম আমি, এর রিভিউ করেছিলাম আগে তখনই যে খুব ভালো হয়েছে। তো নেটফ্লিক্সে পেয়ে মানে ওটাই 6-7 দিন লেগে গেল, তখন একটু অবশ্য সেভাবে মনটাও দিতে পারছিলাম না, তাই জন্য। তো এটা আমার দেখার সত্যি কথা অ্যাকচুয়ালি ইচ্ছে কোনো দিনই ছিল না, কিন্তু ওটা এই কপিল শর্মার এই শোটা দেখার পর মনে হলো যে একটুখানি দেখি কি আছে, একটু শুরুটা দেখি অন্তত, তারপরে হয়তো কমপ্লিট হবে না, যাই হোক। তো এই সন্ধ্যাবেলায় 6:30 সবার, তোমাদেরও নিশ্চয়ই চাটা খাওয়া হয়ে গেছে। ওয়েদার কীরকম জানি না, একটু জানালা একটা খোলো তো, দেখো তো একটু হাওয়াটা আসে কিনা, আসছে কিনা, কীরকম বাইরেটা। মেঘটা করেছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, সব জায়গায় বৃষ্টি হচ্ছে না, সব জায়গায় এরকম মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা। জানি না আবার মশা ঢুকবে খুলে রাখলে, খুলে রাখাও যায় না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না এখন, জানি ওয়েদার রাতে বৃষ্টি নামবে কিনা বা হবে কিনা। ঝড়টা হোক চাই না, ঝড় হলে কারেন্ট চলে যাবে, নানান ক্ষয়ক্ষতি। বৃষ্টি হোক ভালোভাবে চাই। চলো চাটা খাই, খেয়ে রাত্রিবেলা আবার আসবো। এই মুড়ি খেয়ে নিলে না পেট ভরে যায় আমার। 6:30 বেজে গেছে, তো তখন আর 10টা 10:30টায় গিয়েও খিদে পায় না। হ্যাঁ হ্যাঁ, মানে 10টা 10:30 খিদে পায় না আর কি, পেটটা আমার একটু না। কাকুর খিদে পায়, কাকু ভালো। তুমি মুড়ি নিয়েছো? আমি কি করবো, মুড়ি নিলাম। কেন এখানে থেকে না? ও না, চানাচুর নাও নি? আপনি মুড়িটাই খান কাকু। চলো, এই যে মুড়ি দেখাতে বললো, এই যে মুড়ি মাখা। হ্যাঁ জল, হ্যাঁ জল দিয়েছো, ঠান্ডা জল একটু খাই, খেয়ে ঘরে গিয়ে অ্যানিমালটা দেখতে শুরু করি, করতে চা খেতে খেতে। যা হবে না তাহলে, খুব একটা ওর ইচ্ছাও ছিল না আসার, বুঝলাম। তাহলে তো যদি বৃষ্টি নামেও গাড়িতেই তো থাকতাম, গাড়ি থেকে একটু নামা, একটু দোকানে যাওয়া। যাই হোক, চানাচুর নিয়েছো তো? শশা পুড়িয়ে গেল নাকি? আচ্ছা, তা শশা আনতে হবে, শশা আনতে হবে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে চা খাই। বন্ধুরা এখন
বন্ধুরা এখন বাজলো 11:24, খেলাম এইমাত্র, খাওয়া হলো, খেয়ে দিয়ে এলাম। তো এবার আজকের মতো একটা দিন শেষ হবে মানে এখনই তো আর ঘুম আসবে না, আগে এডিট করব, এডিট করে সব রেডি করে রাখবো, তারপর একটু আস্তে করে একটু টিভি দেখছি, ওই বিভিন্ন কারোর কত রকম সাক্ষাৎকার, কত রকম কিছু হয় সেগুলো ওই ইউটিউবেই দেখবো। তো দেখতে দেখতে চোখ যখন লাগবে তখন লাগবে। তো এভাবেই একটা করে দিন জীবনের পাতা থেকে ক্রমশ সরে যায়। দেখতে দেখতে কীভাবে মাস শেষ হয়, বছর শেষ হয়, এভাবেই চলে। তো আজকে বললামই তো তোমাদের বেরোবো ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে বলে যে তাই জন্য আর কি ওটা স্থগিত, কালকে হবে না, কারণ কালকে আমাদের এখানে মঙ্গলবারে দোকান বন্ধ থাকে সব কাজেই, যে জন্য বেরোনো সেটা তো হবে না, দোকান বন্ধ থাকবে বলে। তো আবার সেই বুধবার। তো যাই হোক, মানে একটা না একটা মানে বাধা পড়েই যাচ্ছে, দরকারের জন্য বেরোতে চাইলেও মানে হচ্ছে না, হয়ে উঠছে না, এই হয় আর কি। তা কী আর করা যাবে, যখন বেরোনোর তখনই বেরোতে হবে। তো আমাদের এখানে মেঘ করেছে বললামই তোমাদের, কিন্তু আমাদের বৃষ্টি হয়নি, কিন্তু অনেক দিকেই বৃষ্টি হয়েছে, তার ফলে একটু ঠান্ডা হয়েছে সব দিকে, কিন্তু আমাদের বৃষ্টি একদম ছিটে ফোটাও হয়নি এক ফোঁটাও, বা কোনো রকম হাওয়াও দেয়নি, শুধু মেঘটাই করেছিল। তো মেঘ করে থাকলে আরও গুমোট ভাবটা বাড়িয়ে দেয়। গরম আমাদের যথেষ্টই আছে এখনও পর্যন্ত, বাইরে এই তো গিয়ে খেলাম, মানে বেশিক্ষণ বসে সত্যিই থাকা যাচ্ছে না বাইরে একদমই। তো এই কি আর হবে, রাত কাটবে, আবার সকাল হবে, আবার একটা দিন শুরু হবে, সেই দিনটা আবার কীরমভাবে কাটবে সেটাই। তবে যেভাবেই হোক বললাম যে সব সময় এটাই মানে চাই, বা এটাই ইচ্ছা, এটাই চেষ্টা করি যে সব সময় হাসি খুশি থাকতে, সব সময় মন ভালো রাখতে। তো সেইভাবেই হয়তো মাঝে মাঝে একটু হয়, সেটাকে ঝেড়ে ফেলে আবার সামনে চলো ভালোভাবে চলতে ইচ্ছে করে। তো তখন দুপুরে বলছিলাম লাইভ করার সময় যে একটু বিকেলে বেরোবো, একটু সাজুগুজু করবো, তো সেটা হলো না। সাদা চুল তো আরও সাদা, শ্যাম্পু করলে তেল মাখা থাকলে কী হয়, ও সাদাগুলো অত বোঝা যায় না, কিন্তু শ্যাম্পু করলে একদম বেরিয়ে পড়েছে সব। তো যাই হোক, সে বেরোনোও হলো না। তো আর দেখি যদি বুধবার বেরোয় তাহলে 2 দিন একটু তেলটাকে ম্যানেজ করে, তেল নিয়েই তো বেরোলাম এতদিন, যেখানে যেতে হলো সব কিছু, ওই আর কি ভেবেছিলাম যে একটু বেরোবো, একটু সাজুগুজু করবো, তাহলে আর তেল চিপচিপে থাকলে হয় না, কিন্তু হয়নি। তো বাড়িতে শুধু বসে থেকে আর সেই ইচ্ছেটা থাকে না আর কি যে আবার সাজবো। তো সন্ধ্যাগুলোও কাটে ওরকমভাবে, একটুখানি ওই চাটা খেতে যাই, চা নিই, চা হওয়া পর্যন্ত বসি, আবার নিয়ে ঘরে চলে আসি, গিয়ে নিজে বসে একটু টিভি দেখতে চা খাই, হয়তো একটু এদিক ওদিক ফোন টোন হয় করি, কোনো দিন করি না, মানে এরকম করেই সন্ধ্যাটাও দেখতে কেটে কোথায় রাত চলে আসে, মানে এইভাবেই কাটে, কোনো তো আর নতুনত্ব বা কিছু নেই, গতানুগতিক জীবনযাপন যেরকম সেই রকমই। তো মাঝে একটু 20 দিন একটু অন্য কাটিয়ে এলাম, কিন্তু তাও এমনই তাড়াহুড়ো করে চলে আসতে হলো, আর সেটাও ঠিক মতো উপভোগ করতে পারলাম না। সেটার থেকেও বড় কথা হচ্ছে মানে শরীরটা ওখানে গিয়ে একটু খারাপ হয়ে গেল, গরমটা ওখানে নিতে পারলাম না, যদিও গরম এখানে অনেক বেশি, কিন্তু তবু ওইটা আর কি পারলাম না, তোমরা জানোই। সব কিছু মিলিয়ে যাই হোক, একটু ভেবেছিলাম অন্যরকম হবে, অন্যরকমভাবে কিছুদিন কাটাবো, কিন্তু সেই আবার যথারীতি সেই একই জীবন, তোর বড়ি খাড়া আর খাড়া বড়ি তোর। তো যাই হোক, তোমাদেরও বোরিং লাগে জানো, নতুনত্ব কিছুই নেই, ওই একই এই ঘরটার মধ্যে। এখন তো বাইরে বেশি সময় বাইরে কাটাতেও পারি না, বা কাটালেও সব কিছু ইয়েও হয় না, ইচ্ছেও করে না গরমের জন্য, আর ভালোও লাগে না কিছু। ওই মনে হয় একটু বসে তোমাদের সঙ্গে গল্প করি, এটাই কথা বলি কিছু। তো চলো, রাত অনেক হয়ে গেছে, সবাই এতক্ষণ মানে শুয়ে পড়েছে বা সবার প্রস্তুতি নিচ্ছে, অনেকটাই রাত। আমাদের যেহেতু অতটা মানে এখন আমার তো সকালে উঠে সেই বাধা ধরা যে কাজ কিছু সেগুলো তো নেই, যেহেতু রাত দিনের লোক রয়েছে ধরো, সেহেতু সকালবেলা উঠে আমার যে কাজগুলো করতাম সেগুলো করতে হয় না, ওই করে নেয়। আমি আমার নিজস্ব কিছু কাজকর্ম থাকে যে সেটা করি। তো তো আজকের মতন বকবকানি শেষ করছি, থামাচ্ছি। তো আবারও তো বকবক তো আমার চলতেই থাকবে, যতক্ষণ আমি আছি ততক্ষণ আমার বকবকানি আছে তোমাদের সঙ্গে, আর নয়তো কার সঙ্গেই বা বলবো বলো। তো ঠিক আছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
আর যেখানে যেখানে যাদের যাদের বৃষ্টি হয়েছে তারা একটু স্বস্তি পেয়েছো, স্বস্তিতে থেকো। আর যাদের হয়নি, গরমে মানে আমাদের মতোই ভুগছো, তারা ওই আমরা একসঙ্গে বসে থাকি কবে আসবে বরুণদেবের কৃপা হবে যেটা বললাম, তো সেইটার অপেক্ষায় বসে বসে থাকবো। তো চলো ভালো থাকো। আর আজকের আমার বকবকা নিয়ে সব কিছু দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে আমার অনুরোধ, আমার পরিবারে এলে আমার ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অতি অবশ্যই নিরাপদে থেকো।